31শে ডিসেম্বরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের বিষয়টি স্পষ্ট নয়, এতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ডক্টর শাহদিন মালিক। জনাব ডক্টর শাহদিন মালিক, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই জানতে চাই আপনার কাছে যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র সরকার ব্যবস্থায় কি ধরনের পরিবর্তন আনতে পারে? এটা তো অনেক পরের ব্যাপার, মানে এখন ওনারা ঘোষণাপত্র দিবেন, তাই তো। এখন এই যে জুলাই বিপ্লবের যেটা সুফল, যে আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, সংগঠনের স্বাধীনতা ফিরে পেয়েছি, তো আমি যতদূর বুঝতে পারছি ওনারা ওনাদের একটা মতামত দিবেন, যাতে তাদের বাক স্বাধীনতা চর্চা করবেন এবং ওনাদের মতামতের পক্ষে সবাইকে আহ্বান জানাবেন। এটা তো সরকারের পক্ষ থেকে না। তো এখন আমরা আমাদের যে কোনো ব্যাপারে মতামত দিতে পারছি এবং মতামত শুনে লোকজন যদি বা জনতা যদি আমাদের মতামতের সাথে একমত হয়, তখন এটা বাস্তবায়ন বা কার্যকরী করার প্রশ্ন আসবে। এখন আপাতত তো আমি যতদূর বুঝতে পারছি 31 তারিখের পরে আমরা বুঝতে পারবো যে ওনারা ওনাদের বক্তব্য কি, ওনাদের যুক্তি কি, এবং কেন এটা ওনারা প্রয়োজন মনে করছেন। এবং এই বক্তব্যকে আমি তো স্বাগত জানাবো, যে আমরা শুনি বুঝি, তারপরে তো মানে আমরা সবাই মিলে ঠিক করব যে এটা কার জন্য কতটুকু গ্রহণযোগ্য হবে। তাদের যদি যুক্তি অকাট্য হয়, আমি নিশ্চিত যে জনগণের সাথে মানে সুর মিলাবে। আরেকটি বিষয় একটু জানতে চাই যে ৭২-এর সংবিধানের কবর রচিত হবে, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তো এটিও। হ্যাঁ, এটা তো মানে যারা আন্দোলন করেছেন এটা তাদের মত, তাই তো। এবং তাদের মতের একটা অবশ্যই গুরুত্ব এই মুহূর্তে অন্যান্য মতের থেকে অনেক বেশি। তবে এটা তো আর মানে রাতারাতি তো আর সংবিধান মানে কবরে পাঠানো যাবে না। এটা সবাই সাথে আলাপ আলোচনা করে এবং তারপরে বিকল্প সংবিধান কি হবে, ওর পরিবর্তে কি হবে সেটা সম্পর্কে আলোচনা হবে। তখন আমরা যদি সবাই দেখি যে উনাদের কথাই ঠিক এবং এটাকে কবর দিয়ে নতুন একটা করতে হবে, তখন আমরা তার সাথে একাত্মতা প্রকাশ করব। এখন তো এটা প্রাথমিক ঘোষণা আসছে, এখন তো ঘোষণার এখনো আমরা যে প্রতিবেদনে যে অল্প কথাগুলি আসছে ওইটা দেখে তো আর দেশ জাতি তো সিদ্ধান্ত নিবে না। কিন্তু অবশ্যই আমি যেটা ধরে নিচ্ছি যে ওনাদের মতামত যুক্তির পক্ষে ওনারা এখন এটা সরব হবেন, আমাদের সবাইকে এই ব্যাপারে একাত্মতা হতে আহ্বান জানাবেন। তখন সবাই মিলে বিচার বিশ্লেষণ করে তখন জাতি একসময় ঠিক করবে। জি, ডক্টর শাহদিন মালিক, অন্তর্বর্তী সরকার, বিপ্লবী সরকার, সাংবিধানিক সরকারের মধ্যে তফাৎটা আসলে কতটা? তফাৎ তো অবশ্যই আছে। মানে অন্তর্বর্তীকালীন সরকার বলে আমাদের সংবিধানে কিছু নাই, বিপ্লবী সরকার বলেও সংবিধানে কিছু নাই। আর সাংবিধানিক সরকার যেভাবে হওয়ার কথা ছিল তার সাথে বর্তমান সরকারের মানে যদিও সুপ্রিম কোর্টের একটা নির্দেশনা অনুযায়ী তারা শপথ নিয়েছেন, ওইভাবে চুলচেলা বিশ্লেষণ করতে গেলে তো অনেক তফাৎ, অনেক ফারাক, তো এটা তো সবাই বুঝতে পারছে যে এটা তো অনেক ফারাক আছে, অনেক তফাৎ আছে। জি, আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে জুলাই বিপ্লব মানে এই যে অন্তর্বর্তী সরকার আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি একই বিষয় কিনা বা অবিচ্ছেদ্য অংশ কিনা? কারণ 31শে ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের বিষয়টি স্পষ্ট নয়, এতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই, এমন একটি ঘোষণা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব, তিনি এই ঘোষণাটা দিয়েছেন। আপনার কাছে একটু জানতে চাই। হ্যাঁ, না এটা তো এখন আপাতত যতদূর আমরা, হ্যাঁ আমি ওটা শুনেছি যে সরকারের যা সম্পৃক্ততা নাই, এটা হলো আন্দোলন যারা নেতৃত্ব দিয়েছে, যারা আন্দোলন করেছে তাদের একটা অবস্থানপত্র তুলে ধরবে, তাই তো। এবং যেটা অবস্থানপত্র, এটাকে আমি স্বাগত জানাচ্ছি। এটাই তো আমাদের মানে এই এই গণ বিপ্লবে বা ছাত্র জনতা বিপ্লবের একটা বড় সুফল, যে আমরা এগুলি নিয়ে কথা বলতে পারছি। আগে তো এই কথা বলার আমাদের কোনো জায়গা ছিল না, আমরা ভয়ে ভয়ে সন্ত্রস্ত থাকতাম। ওনারা বলুক, এবং এটাই এটাই তো এখন আমরা পরে আলোচনা করে নিশ্চয়ই তারা আরো তখন এটা বিস্তারিত তুলে ধরবেন, তখন এটা বিশ্লেষণ করে মানে কেউ হয়তো একমত হবেন। এবং গণতন্ত্রের তো বৈশিষ্ট্যই ওইটাই যে কেউ একমত হবেন, কেউ দ্বিমত করবেন,
বেশিরভাগ লোক একমত হলে তখন ওইটাই হবে। জি, ডক্টর সাদেক মালিক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।